এই মুহূর্তের একটা আপডেট দেব আপনাদের। কয়েকশো বুথের ভোটার তালিকা অমিল। আরো একবার জানাবো, কয়েকশো বুথের ভোটার তালিকা অমিল। বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, 2002 সালে রাজ্যে শেষ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়েছিল। সেই এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়েছিলেন এবং সেই নির্দেশ মোতাবেক 2002 সালে এসআইআর হওয়ার পর সেই ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রত্যেকটি জেলা এবং বিধানসভা ভিত্তিক অর্থাৎ 294টি বিধানসভার তালিকায় প্রকাশ করা হয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে যে একাধিক বুথের ভোটার তালিকাই পাওয়া যাচ্ছে না। বুথ ধরে ধরে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে 2002 সালে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হওয়ার পর, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কয়েকশো বুথের ভোটার তালিকাই পাওয়া যাচ্ছে না। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ইতিমধ্যেই জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, কিন্তু বারবার জানানোর পরেও সেই ভোটার তালিকা এখনো পর্যন্ত পায়নি সিও দপ্তর। জেলা সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কুলটি বিধানসভার বেশিরভাগ বুথের ভোটার তালিকা পাওয়া যায়নি 2002 সালে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হওয়ার পর। পাশাপাশি ভোটার তালিকা পাওয়া যায়নি বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার একাধিক বুথের, পাওয়া যায়নি গাইঘাটার একাধিক বুথের 2002 সালে এসআইআর হওয়ার পর সেই তালিকা পাওয়া যায়নি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখছে। চিঠিতে জানাচ্ছে যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে বারবার চাওয়া হয়েছে সেই তালিকা, কিন্তু সেই বুথগুলির তালিকা পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে পরবর্তী কি পদক্ষেপ হবে এবং সেটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে প্রশাসনিক মহলের তরফে 2003 সালের যে খসড়া ভোটার তালিকা, সেই খসড়া ভোটার তালিকা ধরে এই বুথগুলিতে এগোতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বলেই প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, রাজ্যে শেষ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হয়েছিল 2002 সালে। 2002 সালে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হওয়ার পর সেই ভোটার তালিকা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সিও দপ্তর ফের তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকশো বুথের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। তা নিয়েই এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনকে, যা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেশ সোমরাজ। আর এসআইআর এ সুপ্রিম হস্তক্ষেপ নয়, এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আধার, এপিক, প্যান বৈধ নথি নয় দাবি কমিশনের। বিহারের এসআইআর শুনানিতে দাবি কমিশনের এবং বিচারপতি কি নির্দেশ দিয়েছে, কি পর্যবেক্ষণ, জানাবে বিস্তারিত আমার সঙ্গে প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, দেখো স্যার, বিহারে যে স্যার হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী ভোটার লিস্টে, সেখানে 65 লক্ষ বিহারবাসীর নাম বাদ গেছে বলে আদালতে মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাক্যে করে আজ কার্যত ম্যারাথন শুনানি হয়। বিকেল 4:30 পর্যন্ত শুনানিতে কোনো ইঙ্গিত বা অভিব্যক্তি বিচারপতিদের কাছ থেকে উঠে আসেনি যাতে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হস্তক্ষেপ করা যায়। যে সংখ্যা সুপ্রিম কোর্ট আজ নেয় মামলাতে, সেক্ষেত্রে দেখা যায় 7,20,00,000, অর্থাৎ এই ভোটার খসড়া যে ড্রাফট বানানো হয়েছে তাতে 7,20,00,000 সুযোগ ভোটারের নাম রয়েছে, বাদ গেছে 65। তার মধ্যে 22 লক্ষ তারা মৃত ভোটার হিসেবে বাদ গেছে। বাকি যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির ক্ষেত্রে ফর্ম 6 পূরণ করে নতুন করে নাম তোলার ডকুমেন্ট দেখে সংশোধন করার সুযোগ রয়েছে, অর্থাৎ যদি কোনো ত্রুটি থেকেও থাকে সেই সুযোগ রয়েছে। এই অবস্থায় যে প্রক্রিয়া হয়েছে এসআইআর, সেক্ষেত্রে একটি মন্তব্য প্রিজাইডিং জজ বিচারপতি সূর্যকান্তের, তিনি বলেন দেশে একটা মোবাইলের সিম কিনতে গেলেও ডকুমেন্ট লাগে, কাজে যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আধার হয়তো আইন অনুযায়ী নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু যে লোকাল অথরিটিসের সার্টিফিকেট, সেটা বিডিও লেভেল, এসডিও লেভেলের সার্টিফিকেট, সেটাকেও মান্যতা দিচ্ছে। শুধু একটা না, একাধিক বিষয় রয়েছে। কিন্তু এক্ষেত্রে যদি গ্রস কোনো ভায়োলেশন হয়, অর্থাৎ পদ্ধতিগত বড়সড় যদি ত্রুটি হয়, সেটাই আদালত খতিয়ে দেখতে চায়। নির্ভর শুনানি হয়েছে, তাতে কতটা কি বিচারপতিদের বিবেচনায় এলো সেটা কাল ফের, অর্থাৎ কাল বুধবার ফের শুনানি রয়েছে। সেক্ষেত্রেও বড়সড় গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টাই তারা খতিয়ে দেখবে। এক্ষেত্রে একটা বিষয় শেষ লগ্নে উঠে আসে, এক ভোটার বিহারে যাকে মৃত ভোটার বলে বাদ দেওয়া হয়েছে এই এসআইআর এর নামে, সেই মৃত ভোটার সুপ্রিম কোর্টের হাজির হন এবং সেক্ষেত্রে ভোট কৌশলী যোগেন্দ্র যাদব কার্যত তীক্ষ্ণ সওয়াল করেন এবং আনুপাতিক ভিত্তিক কবে এর ফাইনাল তালিকা বেরোতে পারে
মানুষের হাতে কতদিন সুযোগ থাকছে, বিভিন্ন বিষয় তুলেছে এবং সেই সাবমিশনের পর সুপ্রিম কোর্টও কিছুটা আশ্বস্ত এই ধরনের ব্যাখ্যাতে, এবং প্রশংসা করা হয়েছে যেভাবে মামলাকে রিসার্চের আকারে তুলে আনা হয়েছে। কালকে ফের শুনানি রয়েছে, সেক্ষেত্রে নতুন কোনো দিক উঠে আসে কিনা, কারণ এক পরপর সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণ, বড় বড় দিকপাল আইনজীবীর মামলা রয়েছে কালকের দিকে, তাই সব পক্ষ তাকিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের উপর প্রশাসনিক চাপ, নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব। কমিশনের নির্দেশ মতো 2 WBCS অফিসার সহ 4 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি রাজ্য, আর তাদের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু করেছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই তাকে দিল্লিতে তলব কমিশনের। এবার প্রশাসনিক চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব কমিশনের। রাজ্যের যে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কমিশন, কেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার আলাদা করে তদন্ত করছে সেটা জানতে চাওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO, এর মধ্যে 2 জন WBCS অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে FIR করতে বলে কমিশন। সোমবার কমিশনের চিঠির উত্তর দেন মুখ্য সচিব। জানান, আধিকারিকদের নামে FIR করা হচ্ছে না, তাদের সাসপেন্ডও করা হচ্ছে না। তবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে রাজ্য। রাজ্যের সিনিয়র অফিসারদের নিয়ে এই তদন্ত কমিটি তৈরি হয়েছে। রাজ্য তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেবে। নির্বাচন কমিশনের কথা মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে না হাঁটলেও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের AERO এবং বারুইপুর পূর্ব কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই রাজ্যের উপর প্রশাসনিক চাপ বাড়ালো নির্বাচন কমিশন। দিল্লিতে তলব মুখ্য সচিবকে। নিউজ 18 বাংলা। এবার দেখাবো, ভোটার তালিকায় নাম নেই ডেপুটি মেয়রের। তালিকায় নাম নেই চন্দননগরের ডেপুটি মেয়রের। 2002 এর তালিকায় নাম নেই অমিত আগরওয়ালের। ভোটার লিস্টে নেই ডেপুটি মেয়রের স্ত্রীর নামও। পরিবারের অন্য সদস্যদের নাম রয়েছে তালিকায়। 2002 এর তালিকা প্রকাশ করে হয়রানির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ডেপুটি মেয়রের ভুয়ো ভোটার ধরতেই SIR বলে পাল্টা দাবি বিজেপির। আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই SIR হবে। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক না। এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে SIR মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার জন্ম চন্দননগর পৌর নিগম, সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। 2002 সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের 2002-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন SIR লাগু করেছে। এই SIR লাগুতে এরা ভয় পেয়ে গেছে যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই। দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত।